ভাবুন তো, যদি একদিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপারহিরোরা বুঝতে পারে এবার তাদের শত্রু থ্যানোস নয়, বরং এমন একজন যার মুখটা দেখতে একদম টনি স্টার্কের মতো। হ্যাঁ বন্ধুরা, মার্ভেল অবশেষে প্রকাশ করেছে অ্যাভেঞ্জার ডুমসডে এর প্রথম অফিসিয়াল ট্রেলার। আর মাত্র 2.5 মিনিটের এই ট্রেলারে লুকিয়ে আছে অসংখ্য ক্লু, বড় বড় সারপ্রাইজ এবং এমসিইউ এর ভবিষ্যতের ইঙ্গিত। আজকের ভিডিওতে আমি ট্রেলারটি সিন বাই সিন ব্রেকডাউন করব, বুঝবো ডক্টর ডুম আসলে কি চাইছে, কেন তিনটি ইউনিভার্স একসাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে এবং শেষের সেই চমকে দেওয়া দৃশ্যের আসল অর্থ কি। চলুন শুরু করা যাক। ট্রেলারের শুরুতেই শোনা যায় ডক্টর ডুমের রহস্যময় কণ্ঠ। সে বলে, সামথিং ইজ কামিং। এই ডায়লগ থেকেই বোঝা যায় ডুম নিজেকে শুধু একজন ভিলেন হিসেবে নয়, বরং এমন একজন হিসেবে দেখছে যে আসন্ন বিপর্যয় সম্পর্কে আগে থেকেই জানে। অর্থাৎ সে হয়তো মাল্টিভার্স ধ্বংস হওয়ার আগেই সেটিকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছে। এরপর আমরা দেখি এমসিইউ, ফ্যান্টাস্টিক ফোর এবং এক্স-ম্যান এই তিনটি আলাদা ইউনিভার্সের হিরোরা একে অপরের মুখোমুখি। এটা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় পুরো গল্পটি মাল্টিভার্স ইনভার্সনকে কেন্দ্র করেই এগোবে। মার্ভেল ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে এই সিনেমায় তিনটি ভিন্ন ইউনিভার্সের নায়কেরা একত্রিত হবে। ট্রেলারে দেখা যায় ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরা ওয়াকান্ডাতে উপস্থিত। সম্ভবত ভাইব্রেনিয়াম এবং রিড রিচার্ডসের প্রযুক্তি একসাথে ব্যবহার করে ডুমের বিরুদ্ধে নতুন অস্ত্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কারণ ডুমের শক্তি শুধু প্রযুক্তি নয়, জাদুতেও সমান ভয়ঙ্কর। ট্রেইলারের সবচেয়ে অবাক করা মুহূর্তগুলোর একটি হলো ইয়েলেনা বনাম মিস্ট্রিক। এছাড়া গ্যাম্বিটের সাথে শ্যাং-চি এর লড়াইয়েরও ঝলক দেখা যায়। প্রথমে মনে হতে পারে তারা শত্রু হয়ে গেছে, কিন্তু আসলে এগুলো সম্ভবত ভুল বোঝাবুঝি অথবা ডুমের পরিকল্পনার অংশ। এরপর আসে ট্রেলারের সবচেয়ে হাইপ মুহূর্ত, থর সরাসরি ডক্টর ডুমের মুখোমুখি হয়। কিন্তু অবাক করা বিষয়, ডুমকে একটুও ভয় পেতে দেখা যায় না, বরং মনে হয় থরই তার সামনে দুর্বল হয়ে পড়েছে। এটি পরিষ্কার করে দেয় ডক্টর ডুমের শক্তি এমসিইউ এর আগের যে কোনো ভিলেনের চেয়ে অনেক বড় হতে পারে। ট্রেলারের একটি ছোট্ট দৃশ্যে লোকিকে দেখা যায়, তার পোশাকে টিভি এর প্রতীকও লক্ষ্য করা যায়। তার মানে লোকি এখনো মাল্টিভার্সকে ধরে রাখার দায়িত্বে রয়েছে, কিন্তু ডুমের আগমনে সেই ভারসাম্য ভেঙে পড়েছে। সবচেয়ে বড় সারপ্রাইজ, শেষ মুহূর্তে স্টিভ রজার্স আবারও ফিরে আসে, আর তার হাতে থাকে মিজলনির। ইন গেমের পর সবাই ভেবেছিল স্টিভের গল্প শেষ, কিন্তু এই ট্রেলার প্রমাণ করে মাল্টিভার্সের যুগে কিছুই অসম্ভব নয়। সবচেয়ে বড় প্রশ্ন, কেন ডক্টর ডুমের চেহারা টনি স্টার্কের মতো? মার্ভেল আগেই নিশ্চিত করেছে রবার্ট ডাউনি জুনিয়র এবার আয়রন ম্যান নয়, ডক্টর ডুম চরিত্রে ফিরছেন। সম্ভাবনা রয়েছে এটি এমন একটি বিকল্প বাস্তবতা যেখানে টনি স্টার্ক কখনো অ্যাভেঞ্জার না হয়ে ডুমে পরিণত হয়েছে। যদি সত্যিই তাই হয়, তাহলে এই সিনেমা এমসিইউর ইতিহাস বদলে দিতে পারে। এই সিনেমা শুধু একটি অ্যাভেঞ্জার মুভি নয়, এটি পুরো মাল্টিভার্স সাগা এর শেষ অধ্যায়ের সূচনা। এরপরেই আসবে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার, অর্থাৎ ডুমসডে এর শেষই হয়তো আমরা দেখব সম্পূর্ণ মাল্টিভার্স ভেঙে পড়েছে। একটা বিষয় পরিষ্কার, মার্ভেল এবার ছোটখাটো গল্প বলতে আসেনি। এক সিনেমায় অ্যাভেঞ্জার, ফ্যান্টাস্টিক ফোর, এক্স-ম্যান, থান্ডারবোল্ট, ওয়াকান্ডা এবং ডক্টর ডুম সবাইকে একসাথে এনে এমসিইউ সবচেয়ে বড় যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এখন শুধুই অপেক্ষা, 18ই ডিসেম্বর 2026, যখন অ্যাভেঞ্জার ডুমসডে মুক্তি পাবে এবং আমরা জানতে পারবো শেষ পর্যন্ত কে বাঁচাবে পুরো মাল্টিভার্স। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতে ডক্টর ডুমকে হারাতে পারবে কে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।